নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি ছাতুর কচুরি। খুব সহজেই এরকম সুস্বাদু কচুরির রেসিপি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি সকালে এবং সন্ধে জলখাবারের জন্য। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর একটু পে করবেন, যাতে আমি আর একটু এগিয়ে যেতে পারি, আরও কিছু ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। এবার রেসিপিতে আসি। একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়েছি 1 টেবিল স্পুন ধনে, 1 টেবিল স্পুন মৌরি, 1 টিস্পুন জিরে, একটা আধখানা জয়ত্রী ফুলটা নিয়েছি, আর আছে এখানে কিছু দারচিনির টুকরো, ছোটো এলাচ আছে 3 থেকে 4টে, আর একটা বড় এলাচ। এগুলোকে হালকা সতে করে নিয়ে আমি এটাকে শিলে বেটে নেব। এটাকে সতে করার পর শিলে বেটে নেওয়ার কারণ হচ্ছে এর মশলার টেস্টটা অ্যাজ ইট ইজ আমি যেরকম চাইছি সেটা যেন পাই। মিক্সিতে পেস্ট করলে এটা কি হয়, একটু রোস্ট হয়ে যায়। এবার এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ছাতু, এটার পরিমাণ হচ্ছে 125 ml। সঙ্গে দিয়ে নিচ্ছি 1 টিস্পুন চিনি, দিচ্ছি হাফ টিস্পুন মতো নুন, এর সঙ্গে অ্যাড করছি হাফ টিস্পুন মতো হিং, দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো। এবার এই সব কিছুকে দেওয়ার পর আমি একটু একটু করে জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। প্রথমে অল্প অল্প করে জল দেব, একেবারে জল দেব না, আস্তে আস্তে একটা পেস্ট বানিয়ে নেব। ঠিক এরকম একটা পেস্ট বানিয়ে নেবেন, আর তার সঙ্গে সঙ্গে যদি পারেন আরেকটু জল দিয়ে নেবেন। আমি দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, সঙ্গে 1 পিঞ্চ মতো হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে তার সঙ্গে আমি দিয়ে নিচ্ছি হাফ টিস্পুন মতো কালো জিরে। কালো জিরেটা এই মশলার সাথে দিলে এর স্বাদটা আর একটু বেড়ে যায়। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব যে ছাতুর পেস্টটা বানিয়ে রেখেছি সব কিছু মিশিয়ে সেটাকে। এবার এটা লো টু মিডিয়াম ফুয়েলের মধ্যে অনবরত এটা নাড়তে থাকবো। এটা থামলে চলবে না, নেড়ে যেতে হবে। দেখবেন যখন তেলটা একটু ছেড়ে বেরিয়ে এসেছে মশলাটার সঙ্গে, মানে ছাতুটার থেকে মশলা এইরকম অবস্থায় আমি অ্যাড করে দিচ্ছি ভাজা মশলাটা, যেটা আমি শিলে গুঁড়িয়ে নিয়েছিলাম। 2 টিস্পুন মতো আমি ভাজা মশলাটা দিয়ে নিচ্ছি। ভাজা মশলাটা ভালো করে ছাতুর মিশ্রণের মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবো। এটা উঠে উঠে গেলেও এটাকে উল্টে পাল্টে দিলেই এটা আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে। এটা ঠিক এক পিঠটা লাল লাল হয়ে আসবে। ঠিক এরকম অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা থালার মধ্যে দেখুন এইভাবে একটু ঠান্ডা করে নিচ্ছি, করে একটা আলাদা বাটির মধ্যে তুলে রাখবো। এটা দেখতে অনেকটাই ঝরঝরে হয়ে যাবে আস্তে আস্তে, যত ঠান্ডা হয়ে আসবে। খুব বেশি না হলেও মিডিয়াম। দেখুন ঠিক এরকম একটা ডো আমি ছাতু দিয়ে তৈরি করে নিয়েছি। এবার একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে নিচ্ছি একই কাপের মাপের 1 কাপ মতো ময়দা, তার সঙ্গে দিয়ে নিচ্ছি 1 কাপ আটা। দুটোকে আমি চেলে নিচ্ছি এইভাবে একসঙ্গে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি 1 টিস্পুন মতো নুন দিয়েছি। সঙ্গে দিয়ে নিচ্ছি 2 টিস্পুন চিনি। এর সঙ্গে দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো রিফাইন অয়েল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে। মাখা হয়ে গেলে নর্মাল টেম্পারেচারের জল দিয়েই আমি এটাকে একটা ডো তৈরি করে এরকম 6 থেকে 8টা মতো বলের আকারে কেটে নিয়েছি। দিয়ে এর ভিতরটা এভাবে ফাঁকা করে আমি 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি পুর ভরে এইভাবে মুখটাকে আমি ঠিক এঁটে দিচ্ছি।
এইভাবে সেম প্রসেসে প্রত্যেকটাতেই আমি পুর ভরে নিচ্ছি। এবার একটা বেলুন চাকির মধ্যে আমি হাতের মধ্যে প্রথমে তেলটা নিয়ে প্রথমে বেলুনটার মধ্যে মাখিয়ে নিলাম, দিয়ে চাকিটার মধ্যেও হালকা করে মাখিয়ে নিচ্ছি, দিয়ে এরকম আস্তে আস্তে করে সব কটা আমি বেলে নিচ্ছি। প্রত্যেকটা বেলে নিয়েছি। এবার আমি এটাকে ভেজে নেব। একটা কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে কিনা দেখে নিলাম। তারপর একটা একটা করে কচুরি এইভাবে আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের ছাতুর কচুরি। যারা আমার রেসিপিগুলো এখনও দেখেননি, আমার লিঙ্ক পেজে দেওয়া থাকবে, প্লিজ দেখে নেবেন। এইভাবে সার্ভ করে দিলাম। এরকম নর্মাল আলুর দম বা কোনো ড্রাই শুকনো শুকনো আলুর দমের সাথে আপনারা এই কচুরি অনায়াসে সার্ভ করতে পারেন। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।